সময় দাও। লোকনাথ, তুমি তো বড্ড ছোট বাবা, তুমি কি করে চোরদের ধরবে? করবো, তুমি শুধু একটা দিন আমার উপর ভরসা রাখো। আর সম্ভব হলে ওই গরিব মানুষগুলোর যা যা ক্ষতি হয়েছে সে সব ঠিক করে দাও। তোমার সোনা তুমি ঠিক ফেরত পাবে। এই লোকনাথ, ওই দেখ, কি যেন একটা চাদর পরে যাচ্ছে। তো ভোরে আবার কে আসবে? দিনু দাদা, তুমি এত ভোরে তুমি এখানে কি করছো? লোকনাথ, বারে নদিয়া থেকে এতখানি পথ চলতে চলতে রাত কাবার হয়ে গেল। কি অবাক কাণ্ড বলে দেখি। আমি তোমার কথা ভাবতে ভাবতেই পথ দিয়ে আসছিলাম, আর তোমার সাথে দেখা হয়ে গেল। আমি যে তোমায় কথা দিয়েছিলাম গাজন উৎসবের আগে আমি তোমার কাছে ফিরে আসবো, আর দেখো আমি এলাম ফিরে। আর জানো আমি তোমার জন্য কি এনেছি? আলকাচি গা থেকে নদিয়ার নিয়ে আসা এই বাঁশের তৈরি বাঁশি। কেমন সুন্দর সুর ওঠে, শুনবে? কেমন সুন্দর সুর, শুনলে? বাঁশের মধ্যে শুধু বাতাস গেলেই কৃষ্ণ নাম বাজে। কি লোকনাথ, আমি গায়ে ফিরে এলুম, তাতে তোমার আনন্দ হলো না। আমি তোমার জন্য বাঁশি নিয়ে এলাম, তাতে তোমার আনন্দ হলো না। তোমার হয়েছে কি? হয়েছে সে অনেক কিছু। কাল জমিদার বাড়ির গোপাল ঠাকুরের গয়না চুরি হয়ে গেছে গো। বলো কি? ঠাকুরের গায়ের গয়না চুরি? কে সে আহাম্মক লোকনাথ? তাকে তো খুঁজতেই বেরিয়েছি দিনু দাদা। কাল সকালে পেয়াদা আসবে, ঘরে ঘরে তল্লাশি চালাবে। তাই তো আমরা সারা রাত পাহারায় ছিলাম। কি বাড়ি থেকে বেরোচ্ছে সেই ধরতে। যখন নিশ্চয় চুরির জিনিস ঘরে রাখবে না, যেই বেরোবে সেই ধরে নেব। ও, তাই এই ভোর রাত্রিরে তোমরা দল পাকি অপেক্ষা করছো, তাই তো? তা চোর ধরতে পারলে? কেউ তো বাড়ি থেকেই বেরোলো না, তাই তো ভাবছি চুরিটা করলো কে। একজন কিন্তু বেরিয়েছে। বেরিয়েছে? কে? মাধব ঠাকুর। আসার সময় আচমকা সদরের রাস্তার দিকে চোখ পড়ল, আর দেখলাম
আমি আর দাঁড়াইনি, আমি চলে এলাম, কিন্তু মন বলছিল যে কিছু একটা কুকর্ম করছিল ওরা। এখন বুঝতে পারছি যে ওরা কি করছিল। মাধব কাকাকে আজ অব্দি গায়ের বাইরে যেতে দেখিনি, সে কিনা সদর রাস্তায় গেছে, তাও আবার এই মাঝরাতে। তাছাড়া মাধব কাকা আজ অব্দি কোনো ভিখিরিকে একটাও পয়সা দেয়নি, সে কিনা মিষ্টি খাওয়াচ্ছে, তাও অন্য লোকেদের। না, সত্যি কিছু একটা গন্ডগোল আছে। তোরা বুঝিস না কেন? সুধা দিদি কি আর এমনি এমনি বলে নাকি চোরের মায়ের বড় গলা? মাধব কাকা যে অন্যদের চোর বলার জন্য কেন উঠে পড়ে লেগেছে এবার বুঝতে পারছি। আসলে হাত বদল মিষ্টির হাড়ি হয়নি, হয়েছে অন্য কিছু। মানে মিষ্টির হাড়িতে তবে কি ছিল? চুরির গয়না। আসলে এই পাপ কাজটা মাধব কাকাই করেছে। আর দেরি করে লাভ নেই দিনু দাদা, চলো এক্ষুনি গিয়ে জমিদার মশাইকে সব খুলে বলে আসি। পাগল হলে লোকনাথ? জমিদার মশাইকে তুমি কি বলবে? কি হলো? এই ভোর রাতে লোকনাথ, দিনু, গায়ের বাকি ছেলেগুলো এখানে জটলা পাখি করছে। কথার দাম হয় না লোকনাথ, প্রমাণের দাম হয়। মাধব ঠাকুরকে আমি শুধু মিষ্টির হাড়ি নিয়ে দেখেছি, কিন্তু মাধব ঠাকুরে যে ওই ঠাকুরের চুরি করা গয়না পাচার করছে তার কি প্রমাণ? আর তাছাড়া আমার মুখের কথায় মাধব ঠাকুরকে সবাই চোর বলে মেনে নেবে কেন? ও, এই ব্যাপার। আমার নামে দিনু ওদের কাছে লাগাচ্ছে। সাপের লেজে পা দিয়েছিস দিনু। ও দেখ কেমন ফোনা ছবলটা খেতে হয়। লোকনাথ, শুধু অনুমানের ভরসায় কাউকে চোর বললে তুমি আরো বড় পাপ করবে লোকনাথ। কৃষ্ণের উপর ভরসা রাখো। আমি তো আমার সব ভার কৃষ্ণের ওপর দিয়ে বসে আছি, তিনি তার ভক্তদের পথ চিনিয়ে দেবেন। এবার চলো দেখি, বাড়ি চলো। মা বাবাকে আর চিন্তায় ফেলো না তো, ভোরের আলো ফুটতে চললো। চলো, এসো বেনি, চলো চলো সবাই চলো। ও মা, এমন পেলাই হারিয়ে এনেছেন যে বড়, আজকে খুব আমাদের দিন। শুধু বাজে বকে। তো বাজে কথা বলো কেন? হ্যাঁ, যা বলছি মন দিয়ে শোনো। যদি বরের অমঙ্গল না চাও তাহলে আমি যা যা বলবো তুমি ঠিক তাই তাই করবে। মা, কি অলক্ষণে কথা! কি কাজ করতে হবে আগে সেটা বলুন। এদিকে এসো। এসব কথা জোরে 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 বলার চেয়ে চুপি চুপি বলাটাই ভালো। যদি রাজি না হয়? রাজি করাতে জানলে সবাই রাজি হয় কিন্তু। ও মা, ও মা, আপনি এত করে কোথা থেকে পেলেন? সে করে তোমার কি দরকার? আমি যা বলছি শুধু সেইটুকুন করবে, তার বাইরে কিছু না। প্রথমে এমনি বোঝাবে, যদি বোঝে তাহলে তো ভালোই, না বুঝলে তখন এই কড়ির থলেটা হাতের মধ্যে মুছে দেবে, দেখবে ঠিক রাজি হয়ে গেছে। গত 7 বছরের তো একটাও চুরি হয়নি, আর আজ কিনা 7 বছর তো আর সে গাঁয়ে ছিল না। হ্যাঁ, 7 বছর পর আবার সে গাঁয়ে ফিরে এসেছে, তাহলে 7 বছর পর আবার সে চুরি শুরু হয়ে গেছে, তাই তো? তাই না তো? কার কথা বলছো হে মাধব ঠাকুর? কেন, আমাদের দিনু কদিন আগেই তো গাঁয়ে ফিরলো, মনে নেই? তাই তো, ওর কথা তো আগে কখনো মনেই হয়নি। আমার কি মনে ছিল? হে, কাল রাতে ঘুমের মধ্যে হঠাৎ মনে পড়ে গেল, শিউরে উঠলুম, বাবা ও ছাড়া তো আর কেউ হতে পারে না।
আরে সেদিন তো জমিদার বাড়িতে রাতের বেলা আমি ওকে ঘুরঘুর ঘুরঘুর করতে দেখেছি। বলো কি এ কথা তো আগে বলনি। বোঝো দেখি, আরে চোর আমাদের সবার চোখের সামনে ঘুরঘুর করছে আর পেয়াদে এসে আমাদের ঘর তো তছনছ করবে। না 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 না, এ হতে দেওয়া যায় না। চলো এখনই ওকে নিয়ে যাই জমিদার বাড়িতে, এর একটা হিত হওয়ার প্রয়োজন আছে। ঠিক, 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 চলো। এবার ওই দিনু বৈষ্টমটা বুঝবে কত ধানে কত চাল। উফ, এই ছেলেকে নিয়ে আমি আর পারি না বাপু। একদিন না আমি ঠিক পাগল হয়ে যাব। সারা রাত কেটে গেল, এখনো বাড়ি ফেরার নাম নেই। কি যে করি আমি। কেন কমলা, কাল সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি গো, দুশ্চিন্তায়। সেই যে ছেলেটা বেরোলো, বললো চোর ধরে আনবে, আর তো কোনো খবরই দিল না। কোথায় যে গেল ছেলেটা? বাবা, কিছু মনে করবেন না বাবা। আমার মনে হয় ওর কথা শুনে আপনাদের ওকে যেতে দেওয়া এভাবে ঠিক হয়নি। তাছাড়া ও কি পেয়াদা না পাইক যে ও চোর ধরে আনবে? তুই ঠিকই বলেছিস রে বিশু। আমার মন না কাল সারা রাত কু রেখেছে। কি জানি ছেলেটা আবার কোনো অঘটন। না কমলা, না না না, লোকনাথ যা বলে তাই করে কমলা। আগেও তো এরকম হয়েছে, কিন্তু চিন্তা হচ্ছে ছেলেটা এখনো ফিরলো না কেন? মা, লোকনাথ, এই যে কিরে, এতক্ষণে আসার সময় হলো তোর? তা ভাই, কটা চোর ধরলি? হ্যাঁ সত্যিই বাবা, কি দুশ্চিন্তায় ফেলেছিস বলতো? তা রে, চোরের কোনো হদিশ পেলি? চোরের হদিশ ও তো স্বয়ং গোপাল ঠাকুরে দেবে গো। একটু অপেক্ষা করো, চোর আমাদের সামনে এলো বলে। সে কি গো বামুন ঠাকুররা, আজ হঠাৎ আমার দাওয়ায়? পথ ভুল করে এলে বুঝি? আর বাজে কথা বলিস না দিনু, আর বাজে কথা বলিস না। চল 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 চল, তোকে এখন আমাদের সঙ্গে জমিদার বাড়ি যেতে হবে। চল। কেন গো, ওখানে গিয়ে আমার কি কাজ? এবার নাগা সাজছে দেখো, ঠাকুরের গয়না চুরি করে এনে বাঁশি বাজিয়ে আবার কেষ্টু ঠাকুর হচ্ছে। কি কথা কইছো গো তোমরা? ঠাকুরের গয়না চুরি? মাধব ঠাকুর, মাধব ঠাকুর, তুমি তো জানো, বলো। আমি তো আজ সকালে গায়ে ফিরলো। মিছে কথা কোস না দিনু, আর মিছে কথা কোস না। ওই আমি তোকে নিজে ওই দিন রাতে গোপাল মন্দিরের সামনে ঘোরাঘুরি করতে দেখেছি। বামুন মানুষ হয়ে মিছে কথা কইছো ঠাকুর? ঠাকুর, আমি তো পুজোর রাতে এই গায়ে ছিলাম না ঠাকুর। না না, এবারে দেখছি এমনি এমনি শান্ত কথা মেনে নেবে না। ওকে নিয়ে জমিদার বাড়ি চলো না, এখানে পাইকানাতে দুঘা খেলে না গল গল করে সব কথা উগড়ে দেবে। না না ঠাকুর, আমার কথাটা একবার শোনো ঠাকুর। ঠাকুর, ঠাকুর, আমি কিছু করিনি ঠাকুর। ঠাকুর, আমার ছেড়ে দাও না ঠাকুর। ঠাকুর, আমি কিছু করিনি ঠাকুর। কিছু করেছে? হ্যাঁ, কিছু করিসনি? তোর এই বৈষ্ণব সাজা আজ আমি বার করছি। মুখে কৃষ্ণের নাম আর মনে মনে চুরির মতলব। না, ঠাকুরের গয়না চুরি করে ভেবেছিলি যে পার পেয়ে যাবি। হ্যাঁ, এবার দেখবি, চল চুরির শাস্তি কি হয়। চল। তোর একদিন আমার একদিন হতো না। বলেন কি মাধব ঠাকুর, ও খ্যাপা মানুষ, ও বনে বাজারে ঘুরে বেড়ায়, ও কি চুরি করতে পারে? করতে পারে না মানেটা কি? করতে পারে না মানে কি? হ্যাঁ, আমরা কি ওকে না জেনে শুনে বিনা প্রমাণে পাকড়াও করলো? কে ঠিক কিনা? শোনো, হ্যাঁ, সমস্ত প্রমাণ আছে ওর বিরুদ্ধে। ওর ঘর থেকে ওই গয়নাগুলো পাওয়া গেছে। সত্য না ঠাকুরের কথা? না না বামুন ঠাকুরা, মনে হয় কোথাও ভুল হচ্ছে। দিনও এ কাজ করতে পারে না। আমি তো ওকে চিনি, কখনো তো এমন দেখিনি। এই কদিনের মধ্যে গায়ের বাইরে কে গেছিল? ও গেছিল? হ্যাঁ, কি করতে গেছিল?
ওই চোরাই সোনা পাচার করতে গেছে। পারেনি, আমাদের তৎপরতাই ধরা পড়ে গেছে। কি করছেন বামুন ঠাকুর? আমি দিনুকে খুব ভালো করে চিনি, জানি ও বৈরাগী মানুষ। সোনাদানা নিয়ে ওর কাজ কি শুনিস? এই এলেন খবরদারি কত চলে বেটা, শুনিস কি মাতাল। তুই একটা নিচু যা, তুই এখানে কি করছিস? হ্যাঁ, ও চুরি করেছে কি না করেছে তার বিচার করবেন জমিদার বাবু। তোকে কি তার কৈফিয়ত দিতে যাবো নাকি? হ্যাঁ, এই ঠিক কাজ হচ্ছে নি গো। বিনু বেচারাকে একা পেয়ে ওরা অবিচার করছে। যাই, এক্ষুনি রাম ঠাকুর মশাইকে খবরটা দিই, যদি জমিদার মশাইকে বলে কিছু করতে পারেন। ঠাকুর, তুমি কেন আমার সঙ্গে এরকম করলে ঠাকুর? কেন এত বড় শাস্তি দিলে? তুমি তোমার গয়নাগুলো নিজেই ফিরিয়ে দাও ঠাকুর। আমি কত ভালোবেসে ওগুলো তোমাকে নিবেদন করেছিলাম। শুনছেন, শরীর তো ক্রমশ খারাপ হচ্ছে। এক্ষুনি একটা কোনো ব্যবস্থা না করলে এরপর যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ও পিসি, তুমি কেন এরকম করছো বলো তো? আমি তো তোমাকে বললাম যে আমি লোক পাঠিয়েছি চোর ধরলো বলে। সে কি গো দাদা, তুমি যে বলেছিলে লোকনাথ নাকি চোর ধরে দেবে, তা সারা রাত তো কেটে গেল, কই চোরের দেখা তো পেলাম না। চোর ধরার আর দরকার নেই, আমার গোপালের গয়নাগুলো এখন ফেরত পেলেই হলো। গোপালের গয়না যদি ফেরত না পাই আমার যেন মরণ হয়। উনি যখন আমার ভালোবাসা নিতে চান না, তখন এই জীবন আর রেখে কি লাভ? বড়বাবু, আমি কোতোয়ালিতে যাচ্ছি, আর অপেক্ষা করে লাভ নেই। সে কি, এই সময় কোথায় যাচ্ছেন? হ্যাঁ, পিসিমার এই অবস্থা, আপনিও যদি না থাকেন। আর কারোর উপরে ভরসা করে কোনো লাভ নেই। এবার যা করার কোতোয়ালির লোকজনই করুক। বড়বাবু, সামান্য কাটা গয়নার জন্য আমি আমার পিসিমাকে এই অবস্থায় দেখতে পারি না। আমাকে যেতেই মশাই, কি হয়েছে বলুন? শিগগির চলুন, চোর ধরা পড়েছে। চোর ধরা পড়েছে মানে? কে ধরলো? লোকনাথ? না না না, তাকে তো দেখলাম না। তাহলে গায়ের লোকেরই ধরেছে। গায়ের লোকে মানে ওই মাধব ঠাকুরের পাকড়েছেন আর কি, ওনারই সঙ্গে করে নিয়ে এসছে। আসুন তো দেখি। নাও পিসি, এবার চোখের জল মুছিয়ে মুখে কিছু দাও, তোমার গয়না ফেরত পেলে বলে। হায় গোপাল, অশেষ কৃপা ঠাকুর, তোমার অশেষ কৃপা। পেয়াদা পাঠাতে হলে তুমি কাল পাঠিও, শুধু আজকের দিনটা আমাকে সময় দাও। লোকনাথ, তুমি তো বড্ড ছোট বাবা, তুমি কি করে চোরদের ধরবে? করবো, তুমি শুধু একটা দিন আমার উপর ভরসা রাখো। তোমার সোনা তুমি ঠিক ফেরত পাবে। চোর ধরা পড়লো, অথচ লোকনাথ নেই। না না, ও যে বলেছিল চোর ও ধরে এনে দেবে। আরে দাঁড়ান, নামাবলিটা না নিয়ে যাচ্ছেন যে বড়। ও আচ্ছা, কি হয়েছে বলুন দেখি আপনার? কিসের এত চিন্তা? কমলা, চিন্তা না করে কি করি বলো তো? জমিদার বাড়িতে যাচ্ছি পুজো করতে, কিন্তু কোন মুখ নিয়ে যাব বলতে পারো? এখনো তো চোরই ধরা পড়লো না গো। জানি না ওখানে সকলের মনের কি অবস্থা। নিয়ে তুমি চিন্তা করো না, চোর ঠিক ধরা পড়বে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, দুলু, শিগগিরই চলুন,
সর্বনাশ হয়ে গেছে। বামন ঠাকুরা দিনুকে ধরে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, মাধব ঠাকুরা বলছে দিনুই নাকি চুরি করেছে গোপালের গয়না। না না না, এ কি করে সম্ভব? দিনু দিনু বৈষ্ণব মানুষ, ওর তো জগৎ সংসারে কোনো কিছুর উপর লোভ নেই। না না, আমি মানি না, আমি মানি না। তাছাড়া পুজোর দিন তো দিনু সেখানে ছিলই না। ওরকম কৃষ্ণ ভক্ত একটা ছেলে, সে কি করে করবে গোপালের গয়না চুরি? না না, অসম্ভব, এ আমি কিছুতেই মানি না। কে বোঝাবে বলুন? ওরা টানতে টানতে দিনুকে নিয়ে গেল জমিদার বাবুর বাড়িতে। আপনি শিগগিরই চলুন, না হলে একটা বিপদ হয়ে যাবে, একটা সর্বনাশ হয়ে যাবে দিনু। একটা নির্দোষ ছেলে, ও কি করে শাস্তি পাবে? না না, চলুন।